আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাহাদিয়াস কিচেন। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নাচোস রেসিপি, যা বেঁচে যাওয়া রুটি দিয়ে খুব সহজেই নাচোস রেসিপিটি বানিয়ে নিতে পারেন, যা খেতে খুব সুস্বাদু এবং অসাধারণ হয়। প্রথমে আমরা নিয়ে নিব হাড় ছাড়া কুচি করা চিকেনের পিস, দিয়ে দিব আদা এবং রসুন বাটা, এরপর দিয়ে দিব গোলমরিচ গুঁড়া 1 চামচ এবং দিয়ে দিব পরিমাণ মতো লবণ। দিয়ে দিব 2 চামচ পরিমাণ সয়া সস এবং এগুলোকে ভালোভাবে মিক্স করে নিব। এমনভাবে মিক্স করব যাতে চিকেনের সাথে মশলাগুলো ভালোভাবে মিক্স হয়ে যায়। দিয়ে দিব 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, 1 চামচ থেকে বেশি দেওয়া যাবে না। এবং এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব। মেশানোর পর একটি পাত্রে নিয়ে নিব সয়াবিন তেল। এরপর এতে দিয়ে দিব 1 চামচ পরিমাণ ঘি এবং এগুলোকে নেড়ে চেড়ে নিব। এবং এরপর দিয়ে দিব এতে পেঁয়াজ কুচি এবং এগুলোকে মিশিয়ে নিব। এবং দিয়ে দিব হলুদ গুঁড়া, দিয়ে দিতে হবে ধনিয়া গুঁড়া, এরপর পরিমাণ মতো দিয়ে দিতে হবে মরিচ। এরপর এগুলোকে ভালোভাবে মিক্স করে নিব। এরপর দিয়ে দিতে হবে পানি, যাতে মশলাগুলো পুড়ে না যায়। এবং গ্যাসটিকে মিডিয়াম আঁচে রাখতে হবে যাতে পুড়ে না যায়। দিয়ে দিতে হবে ম্যারিনেট করা চিকেনগুলো। মশলার সাথে এগুলোকে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিতে হবে। এগুলা ভালোভাবে মিক্স করার পর ঢেকে দিব এগুলাকে। এরপর আমরা ঢাকনাটি তুলে ফেলব। এখন আরেকটি পাত্র নিয়ে নিব। হোয়াইট সস বানানোর জন্য দিয়ে দিতে হবে বাটার। এরপর দিয়ে দিব 4 চামচ পরিমাণ ময়দা। এগুলাকে ভালোভাবে মিশিয়ে নিব।
এরপর দিয়ে দিব 1/2 লিটার পরিমাণ দুধ। এগুলাকে মিশিয়ে নিব। অনবরত মিশাতে হবে এগুলাকে, না হলে নিচে লেগে যাবে। এরপর দিয়ে দিব 1 চিমটি পরিমাণ লবণ, দিয়ে দিব 2 চামচ পরিমাণ চিনি, এরপর এগুলাকে মিশিয়ে নিব। এতে দিয়ে দিতে হবে গোলমরিচ। গোলমরিচ কিন্তু বেশি দেওয়া যাবে না। দিয়ে দিব গ্রেট করে রাখা মজেরেলা চিজ। এরপর এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব এবং খেয়াল রাখতে হবে গ্যাসের আঁচ যাতে লো হয়। এবার নাচোস ভাজার পালা। নাচোসগুলোকে একটি একটি করে তেলের মধ্যে ছেড়ে দিব। উল্টিয়ে পাল্টিয়ে নিব যাতে এগুলো লাল হয়ে আসে। লাল হয়ে আসলে আমরা এগুলোকে একটি পাত্রে তুলে নিব। এবার নাচোসগুলো লেয়ার করার পালা। একটি একটি করে করে এগুলোকে দিয়ে দিব। এবার এতে দিয়ে দিব তৈরি করা হোয়াইট সসটি। এরপর দিয়ে দিব টমেটো কেচাপ, দিয়ে দিলাম ফ্রাই করা চিকেন এবং আরেকটি লেয়ার করে নিলাম। এভাবে সবগুলো নাচোস লেয়ার করে নিব। হয়ে গেল আমাদের ইয়ামি অ্যান্ড টেস্টি নাচোস রেসিপি। এটি খেতে খুব অসাধারণ হয়। আশা করি এটি খেয়ে আপনাদের রেস্টুরেন্টে যাওয়া লাগবে না, ঘরে বসে এটি বানিয়ে নিতে পারেন। এটি খেতে খুবই অসাধারণ হয়েছিল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দেখা হবে নেক্সট ভিডিওতে।